আসসালামু আলাইকুম। ফ্লাই হলিডে বিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে নতুন একটি টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তা হলো ইন্ডিয়া কেন যাব না, থাইল্যান্ড কেন যাচ্ছি না। আমরা চিকিৎসার জন্য অনেকেই ইন্ডিয়াকে বেছে নিই, যদিও এটা আমাদের পার্শ্ববর্তী দেশ। তার জন্য থাইল্যান্ডও কিন্তু আমাদের চেয়ে বেশি দূরে না। এখন আমরা যেহেতু ইন্ডিয়া আমাদের ভিসা একটু লিমিটেশন করেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে থাইল্যান্ড থেকে আমরা চিকিৎসাটা করাতে পারি, এবং ইন্ডিয়া থেকে কিন্তু থাইল্যান্ডের চিকিৎসা অনেক বেটার। এখন আমরা যারা প্লেনে ইন্ডিয়া যাই, বিশেষ করে যেমন চেন্নাই যাই, ব্যাঙ্গালোর যাই, তারা আমি মনে করি যে ইন্ডিয়া না যেয়ে আপনি থাইল্যান্ডে যেতে পারেন। সেম খরচ। আমি খরচের দিক থেকে আসি, সেক্ষেত্রে কিন্তু থাইল্যান্ডের এয়ারফেয়ার আপনি যদি 1 মাস বা 1.5 মাস আগে টিকিটটা কাটেন, আপনি 26 থেকে 27,000 টাকার মধ্যে এয়ারফেয়ারটা পেয়ে যাবেন। সেম করুন, আপনি যদি চেন্নাইয়ের টিকিট কাটেন, আপনার কিন্তু 24,000 টাকা লাগতেছে। সো এবার আপনি ডিসাইড করেন 6,000 টাকার জন্য আপনি 3-4,000 টাকার জন্য থাইল্যান্ড যাবেন না ইন্ডিয়া যাবেন। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা থাইল্যান্ডের যে চিকিৎসার মান আর ইন্ডিয়ার যে চিকিৎসার মান, এটা কিন্তু এক না, একটা ডিফারেন্ট। সো আমি তাহলে বলবো যে আপনি থাইল্যান্ড থেকেই চিকিৎসাটা নেন, যেহেতু আপাতত ইন্ডিয়া বন্ধ। আর ইন্ডিয়া যদি আপনি মনে করেন যে শুধু কলকাতা থেকে আপনি চিকিৎসা করাবেন, ওকে ফাইন, সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া যেতে পারেন, কারণ আপনার বাইরে উঠে গেলে হয়তো এত টাকা খরচ হবে না। যদি আপনি চেন্নাই যান, সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি আসা যাওয়া থাকা খাওয়া মিলে কিন্তু আপনার 50,000 টাকা খরচ হয়ে যাচ্ছে উইদাউট চিকিৎসা। সেম ঘটনা আপনি যদি থাইল্যান্ডে যান, আপনার ঠিক 50-55,000 টাকা খরচ হবে। আসা যাওয়া থাকা খাওয়ার কথা বলতেছি। চিকিৎসা ব্যয়টা কিন্তু অলমোস্ট সেম। থাইল্যান্ডের ব্যয় যেরকম, ইন্ডিয়ার চেন্নাই অ্যাপোলোতে যে ব্যয় কিন্তু সেম। হয়তোবা একটু এদিক সেদিক হইতে পারে, কম বেশি হইতে পারে ট্রিটমেন্টের উপর অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ইন্ডিয়া যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত অভিমতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা থাইল্যান্ড যান। সেক্ষেত্রে আপনার একটা দেশ ভ্রমণ করা হলো, একটা দেশের অভিজ্ঞতা নিতে পারলেন, মানে সব দিক থেকে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট আমি মনে করি। আপনি যদি ভবিষ্যতে কোথাও অন্য কোনো দেশে ট্রাভেল করার ইচ্ছাও থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি অন্য একটা দেশে ভিসা পেয়ে যাবেন। এখন আসি থাইল্যান্ডের ভিসা নিয়ে। থাইল্যান্ডের ভিসা কি খুব বেশি কঠিন? না, থাইল্যান্ডের ভিসা খুব বেশি কঠিন নয়। যদি আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলেই যথেষ্ট। এখন আমরা অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে, আবার অনেকেরই নাই। যেমন ইন্ডিয়াতে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও আপনি ডলার ইনভেস্টমেন্ট করে কিংবা পাসপোর্টে ইনভেস্টমেন্ট করে আপনারা যেতে পারতেছেন। বাট থাইল্যান্ডের একটা প্রবলেম, সেটা হলো যে আপনার ব্যাংক থাকতে হবে। আর যারা চিকিৎসার জন্য যান মূলত দেশের বাইরে, তারা নিশ্চয়ই কোনো না কোনো জব করেন, কোনো না কোনো বিজনেস করেন, বা রিটায়ারমেন্ট ছিলেন। এই টাইপের মানুষগুলাই সচরাচর আপনারা চিকিৎসার জন্য দেশের বাইরে যান। আর আমার মতো গরিব যারা আছে, তারা কিন্তু দেশে চিকিৎসা করাতে হয়। সো যারা একটু ভালো, তারাই দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেন। সুতরাং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা থাইল্যান্ড থেকে চিকিৎসাটা করান। যেহেতু আপাতত আমাদের ইন্ডিয়ার সাথে একটু প্রবলেম চলতেছে, আশা করি এটা অচিরেই ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাদের যাদের বড় বড় একটু প্রবলেম, ক্যান্সার প্রবলেম কিংবা অন্য যে প্রবলেম আছে একটু কঠিন এগুলোর জন্য আপনারা থাইল্যান্ড যেতে পারেন। আমি বলবো যে থাইল্যান্ড চিকিৎসার জন্য বেটার, খুবই ভালো। ওদের চিকিৎসার মান, হসপিটাল, ডক্টর, এভরিথিং খুবই ভালো। সো আমার একটা সাজেশন থাকবে, আপনারা যদি ভিসার কোনো জটিলতার জন্য পড়েন, আপনি আমাদের পরামর্শ নিতে পারেন। কী কী ডকুমেন্টসগুলো লাগবে আমি যদি আপনাদেরকে একটা ছোট করে বলে দিই, ভিসার জন্য কী কী ডকুমেন্টসগুলো লাগবে থাইল্যান্ডের। প্রথম কথা হলো আপনার পাসপোর্ট থাকতে হবে 6 মান্থ ভ্যালিডিটি, লাস্ট 6 মান্থ 6 মান্থ আপনার
পাসপোর্টের মেয়াদ আছে। দ্বিতীয়ত আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, সাথে ব্যাংক স্টেটমেন্টটা নিতে হবে এবং ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট বলে এই দুইটা জিনিস আপনাকে লাগবে। এটা যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাংকে যেয়ে বললে সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিবে, খুব বড় কিছু ইস্যু না এটা। দ্বিতীয়ত আপনার এটা জব ডকুমেন্টসের, এটা যদি আপনি জব করে থাকেন তাহলে জব ডকুমেন্টসের কিছু ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টসগুলো আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো যদি কারো ডকুমেন্টস না থেকে থাকে, আর যদি থাকে তাহলে তো গুড। বিজনেসম্যানদের জন্য ট্রেড লাইসেন্স লাগবে, যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে তার ট্রেড লাইসেন্স আছে, টিন সার্টিফিকেট আছে। 1 কপি ছবি লাগবে 35x45, এটা ম্যাট পেপারে হতে হবে, গ্রসি হলে চলবে না, ম্যাট পেপার লাগে থাইল্যান্ডের জন্য। সাইজটা হবে 35x45। আপনার এনআইডি কার্ডটা লাগবে। এই ডকুমেন্টসগুলোই আপনার আসলে মূলত প্রয়োজন। সো আপনি এই ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা 322/2 পূর্ব রামপুরা, এটা শান্তিবিলাস আমাদের বিল্ডিংটার নাম, নিচতলায় আমাদের অফিস। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা অন্য কোথাও থেকে আপনি আপনার ভিসাটা করতে পারেন, কিন্তু কোনো পরামর্শের জন্য হলেও আপনি আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের কাছে নাম্বার দেওয়া আছে আমাদের পেজে। তারপরে আমি যদি একটা নাম্বার বলে থাকি 01918777923, এটা আমার নাম্বার। আমি আবারও যদি বলি 01918777923, এটা আমার নাম্বার। আপনি চাইলে 01614027208, আপনি এই নাম্বারটা যোগাযোগ করবেন, এটা আমাদের রকি সাহেবের নাম্বার। এখানে আরও অনেকগুলো নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করতে পারেন, পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। আর যদি আপনার ডকুমেন্টসগুলো ঠিক থাকে তাহলে সরাসরি অফিসে এসে আমাদের সাথে কথা বলতে পারেন, কিংবা আমাদের পরামর্শ নেওয়ার জন্য আমাদের অফিসে এসে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।